আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ লাইভ সারাদিনের খবর অনুষ্ঠান নিয়ে। এই মুহূর্তে আমরা সংযুক্ত হয়েছি বাংলাভিউ স্টুডিও থেকে। আপনাদেরকে আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো আমরা প্রতিদিনই আপনাদেরকে জানানোর চেষ্টা করি সংক্ষিপ্ত আকারে, সংক্ষিপ্ত সময়ের মধ্যে। এবং আজকেও আমরা হাজির হয়েছি, আপনাদের সাথে আছে আমি হাসান মোহাম্মদ শামীম। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন বাংলাভিউ লাইভ এবং প্রথমেই যেটি খবরটি আপনাদেরকে জানাতে যাচ্ছি সেটি হচ্ছে কিন্তু করোনা সংক্রান্ত খবর। এবং গত এক সপ্তাহ ধরে কিন্তু 100-র অধিক মানুষ প্রতিদিন মারা যাচ্ছিলেন এবং গতকাল কিন্তু 150 শতাধিক মানুষ মারা গিয়েছেন। এবং আজকে কিন্তু করোনা মহামারীতে সব ধরনের রেকর্ড কিন্তু ভঙ্গ করে আজকে কিন্তু 164 জন মানুষ মারা গেছেন। অর্থাৎ আপনাদেরকে যদি একটু জানাতে চাই দর্শক, দেশে একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত, শনাক্ত এবং মৃত্যুর সংখ্যায় কিন্তু রেকর্ড হয়েছে, নতুন রেকর্ড হয়েছে। গত 24 ঘন্টায় অর্থাৎ রোববার সকাল 8টা থেকে আজ সোমবার সকাল 8টা পর্যন্ত করোনা সংক্রমণে 164 জনের মৃত্যু হয়েছে। দেশে চলমান করোনা মহামারীকালে যাবৎকালে মহামারী আসার পর থেকে এটি আসলে রেকর্ড বলা চলে, সর্বোচ্চ একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। দর্শক, গত 24 ঘন্টায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে 9,964 জনের। দেশে একদিনে করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তের দিক থেকেও কিন্তু এটি সর্বোচ্চ। দর্শক, জানাচ্ছি আপনাদেরকে বাংলাভিউ লাইভ থেকে সারাদিনের খবরের উল্লেখযোগ্য অংশ। এবং আজকের দিনের যেটি হচ্ছে যে গত এক সপ্তাহ ধরে মানুষ মারা যাচ্ছেন করোনা আক্রান্ত হয়ে, এবং আজকে কিন্তু মহামারীকালে সব ধরনের রেকর্ড কিন্তু ভঙ্গ করেছে। 164 জন মানুষ সারা দেশে মারা গিয়েছেন এবং আক্রান্ত হয়েছেন সব থেকে বেশি। দর্শক, ইতিমধ্যেই কিন্তু আপনারা অবগত হয়ে গিয়েছেন। আমরা সারাদিনই আমাদের নিউজের মাধ্যমে, খবরের মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছিলাম যে করোনা সংক্রমিত যে লকডাউন আছে সেই লকডাউন কিন্তু আরও এক সপ্তাহ বৃদ্ধি করেছে সরকার, এবং আগামী 14 জুলাই পর্যন্ত মধ্যরাত পর্যন্ত কিন্তু করোনা লকডাউন বর্ধিত করা হয়েছে। এবং এতে কিন্তু আসলে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা কিন্তু বলছেন যে আসলে ঈদের ঠিক আগ মুহূর্তে ঠিক কিভাবে তারা জীবন জীবিকা নির্বাহ করবেন সেটা নিয়ে কিন্তু মানুষজন দুশ্চিন্তার মধ্যে পড়েছেন। কিন্তু দেশের যখন এই অবস্থা, তখন আসলে লকডাউনের বিকল্প মানুষের জন্য আসলে কোনো কিছু করার নেই সরকারের। এবং যেটা বলা হচ্ছে যে স্বাস্থ্যবিধি এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো মানুষজন না মানার কারণে এই সমস্যাগুলো তৈরি হয়েছে। দর্শক, করোনা সংক্রান্ত খবর জানাচ্ছিলাম, পাশাপাশি একটা সুখবরও জানাতে চাই। করোনার বছরে 2 লাখ কোটি টাকা কিন্তু প্রবাসীরা পাঠিয়েছেন দেশে। অর্থাৎ সদ্য বিদায়ী যে অর্থ বছর গেছে, কারণ জুলাই থেকে আরেকটা জুলাই পর্যন্ত কিন্তু অর্থ বছর বলা হয়ে থাকে। এবং দর্শক, করোনার মধ্যেও প্রবাসীরা হাত খুলে দেশে ডলার পাঠিয়েছেন, ফলে বাংলাদেশের রেকর্ড পরিমাণ প্রবাসী আয় এসেছে। এই পরিমাণটা আপনাদেরকে জানাতে চাই। সদ্য বিদায়ী 2020-21 অর্থ বছরে দেশে প্রবাসী আয় এসেছে 2,477 কোটি 77 লক্ষ ডলার বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ 2,10,114 কোটি টাকা। অর্থাৎ 2019-20 অর্থ বছরে যে অর্থ এসেছিল প্রবাসী আয়ের, সেই প্রবৃদ্ধি হয়েছে 36%। এটা আসলে অনেক উল্লেখযোগ্য একটা ব্যাপার। এবং আমাদের যারা প্রবাসীরা আছেন তাদেরকে আসলে ধন্যবাদ দিতেই হয়। প্রবাসী আয় ও রপ্তানি আয়ের উপর ভর করে বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ আছে তার মজুদা, সেটি কিন্তু নতুন উচ্চতায় উঠে গেছে। অর্থাৎ আজ সোমবার বিকেল নাগাদ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ পৌঁছেছে 46 বিলিয়ন ডলারে। করোনার মধ্যে আসলে প্রবাসীদের পাঠানো এই অর্থ দেশের মানুষের জন্য একটা বড় স্বস্তি। এর ফলে দেশের ব্যাংকগুলোতে কিন্তু আমানত বেড়েছে। দর্শক, ব্যাংকের কথা যখন এসেছে তখন বলতে হচ্ছে যে চলমান লকডাউন, যে কঠোর লকডাউন চলছে, সেই লকডাউনের আজকে 5ম দিন। এবং আজকে 5ম দিনে কিন্তু প্রথমবারের মতো ব্যাংকগুলো খোলা হয়েছে। এবং সেই ব্যাংকগুলো খোলার পর কিন্তু সেখানে মানুষের প্রচণ্ড ভিড় লক্ষ্য করা গেছে, কারণ ব্যাংকের সময় কিন্তু অনেকটাই কম। সকাল 10টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত ব্যাংকের সময়সীমা আছে, এবং সেই সময়ের মধ্যে মানুষ তাদের আর্থিক লেনদেন করার জন্য ব্যাংকগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এবং এই সম্পর্কিত প্রতিবেদন আছে আমাদের বাংলা ভিউ টেলিভিশনের যে নিয়মিত সংবাদ আছে, সেই সংবাদে কিন্তু এই সম্পর্কিত প্রতিবেদন আছে। যদি আমাদের চ্যানেলে আপনি চোখ রাখেন তাহলে কিন্তু সেই সম্পর্কিত বিস্তারিত প্রতিবেদন পাবেন। দর্শক, যারা সিলেটের বাসিন্দা আছেন, যারা আমাদের সাথে সংযুক্ত আছেন এই বাংলাভিউ সারাদিনের খবর দেখার জন্য, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ খবর শেয়ার করতে যাচ্ছি। 8 ঘন্টা করে টানা 5 দিন বিদ্যুৎ থাকবে না সিলেটে। দর্শক, আগামী 5 দিন 8 ঘন্টা করে কিন্তু বিদ্যুৎ থাকবে না সিলেটে, এরকম একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এবং এই সম্পর্কিত প্রতিবেদন দিয়েছে সিলেট ভিউ 24। সেখানে আপনাদের জন্য একটু জানিয়ে রাখতে চাচ্ছি, মেরামত সংরক্ষণ কাজের জন্য সিলেট নগরীর
বেশ কিছু জায়গায় আগামী 5 দিন প্রতিদিন 8 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আজ সোমবার বিদ্যুৎ অফিসের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিদ্যুতের 11 কেবি ফিডারের আওতাভুক্ত এলাকা, আমি এলাকাগুলোর নাম জানিয়ে দিচ্ছি আসলে কোন কোন এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না। মেন্দিবাগ, নোয়াগাঁও, সাদাটিকর, বোরহানউদ্দিন মাজার, কুশিঘাট, নয়াবস্তি, মিরের চক, মুক্তির চমৎপুর, টুলটিকর, মিরাপাড়া, শাপলাবাগ রোডের 1, 2, 3 নম্বর রোড, পূর্ব শাপলাবাগ, শাহপরান থানা ও আশপাশ এলাকায় মেরামত সংরক্ষণ কাজের জন্য আগামী বুধবার 7 জুলাই সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। দর্শক, একই দিন কিন্তু বিদ্যুতের এই একই ফিডারের কেবি যে বিদ্যুৎ 11 কেবি শিবগঞ্জ ফিডারের আওতাভুক্ত কিন্তু শিবগঞ্জ, সবুজবাগ, সেনপাড়া, সাদিপুর, হাতিমবাগ, মণিপুরিপাড়া, বাদুল্লটকা, লামাপাড়া, গোলাপবাগ, বোরহানবাগ ও আশপাশের এলাকায় উন্নয়নমূলক কাজের জন্য সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। দর্শক, এর পরবর্তী যে দিন আছে বৃহস্পতিবার, সেই বৃহস্পতিবারে কিন্তু সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। মিরাপাড়া, শাপলাবাগ রোড 1, 2, 3 নম্বর, পূর্ব শাপলাবাগ, কল্যাণপুর, টিলাগড়, টুলটিকর, ফুলবাগ, আশপাশ এলাকা, শিবগঞ্জ, সেনপাড়া, হাতিমবাগ, মণিপুরিপাড়া, লামাপাড়া ও আশপাশের এলাকায় মেরামত কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া দর্শক জানিয়ে দিতে চাই, এর পরের দিন যেটি শনিবার 10 জুলাই নগরীর উপশহর রোড, সোনারপাড়া, পূর্বাশা ক্লিনিক, শিবগঞ্জ পয়েন্ট, উপশহরের এ ব্লক, বি ও সি ব্লকের আশপাশ এলাকায় সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। পরদিন রবিবার নগরীর উপশহর রোডের সোনারপাড়া, পূর্বাশা ক্লিনিক, শিবগঞ্জ পয়েন্ট, উপশহরের এ, বি, সি ও ডি ব্লকের আশেপাশের এলাকায় সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। দর্শক, প্রচণ্ড গরম, এমনিতেই সেই গরমের মধ্যে আসলে বিদ্যুতের এই সব কাজের জন্য কিন্তু মানুষজন খুব বেশি ভোগান্তির শিকার হন এবং অনেকেই কিন্তু আমাদেরকে মেসেজ করে আমাদেরকে বলার চেষ্টা করেন যে এই কাজগুলো কেন শীতকালীন সময়ে করা হয়ে থাকে না। এবং অনেক বাসা দিয়ে কিন্তু শিশু আছে, অনেক বাসা দিয়ে কিন্তু বৃদ্ধরা আছেন, তারা কিন্তু গরমে কষ্ট পান এবং এখন কিন্তু প্রচণ্ড গরম চলছে। তো দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম যে আসলে কখন কখন বিদ্যুৎ থাকবে না এবং সেই অনুযায়ী প্রস্তুতি কিন্তু আপনাদের নিয়ে রাখা দরকার। দর্শক, আপনারা সংযুক্ত ছিলেন বাংলাভিউ লাইভে, আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম আজকের দিনের বিশেষ বিশেষ খবরগুলো। আরেকটা খবর আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, যেটি হচ্ছে বিদেশগামী কর্মী যারা আছেন, যারা বাংলাদেশ থেকে করোনাকালীন সময়ে দেশে চলে এসেছিলেন এবং দেশে চলে আসার পর আসলে দীর্ঘদিন ধরে আটকা পড়ে আছেন এবং কর্মস্থলে ফেরত যেতে আসলে যাদেরকে টিকা প্রয়োজন, সেই টিকার প্রক্রিয়াটি কিন্তু শুরু হয়েছে এবং এই সম্পর্কিত একটি প্রতিবেদন প্রথম আলোতে এসেছে এবং তারা বলছেন যে বিদেশগামী কর্মী যারা পাবেন ফাইজারের টিকা, যারা পাবেন সিনোফার্মের। এখানে আমি একটু আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলতে চাই, নিবন্ধনকারীদের মধ্যে সৌদি আরব এবং কুয়েতগামীরা ফাইজারের টিকা পাবেন, অর্থাৎ সৌদি আরব থেকে যারা এসেছেন এবং কুয়েত থেকে যারা এসেছেন তারা কিন্তু ফাইজারের টিকা পাবেন। ঢাকার 7টি কেন্দ্রে প্রতিদিন 1400 জন কর্মী এই টিকা নিতে পারবেন। এর বাইরে অন্য দেশে যারা যাবেন তারা দেশের যে কোনো টিকা কেন্দ্রে সিনোফার্মের টিকা নিতে পারবেন এবং বৈদেশিক তথ্য কর্মসংস্থান মন্ত্রণালয় এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির মন্ত্রণালয়ের যৌথ সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে। দর্শক, যদি এই অনুষ্ঠানটি আপনাদের প্রয়োজনীয় কাজে লেগে থাকে এবং এই অনুষ্ঠানটিকে যদি আরেকটু সমৃদ্ধ করা যায়, সেই সম্পর্কিত যদি আপনাদের কোনো ধরনের পরামর্শ থেকে থাকে, সেটা আমাদের কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন এবং আমরা প্রতিদিনই হাজির হব দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য। এবং আজকেও হাজির হয়েছিলাম, জানানোর চেষ্টা করছিলাম। দর্শক, আজকে কিন্তু 164 জন মানুষ মারা গেছেন করোনায় আক্রান্ত হয়ে এবং আজকে কিন্তু শনাক্তের দিক থেকেও বাংলাদেশে রেকর্ড হয়েছে, প্রায় 10,000 মানুষ কিন্তু আজকে শনাক্ত হয়েছেন। দর্শক, আসুন আমরা ঘরে থাকি, নিরাপদ থাকি, কারণ আসলে ঘরে থাকলে করোনা সংক্রমণের ভয় নেই এবং যে সরকার যে 14 দিনের লকডাউন ঘোষণা করেছে, সেই লকডাউনকালীন সময়ে আসলে একটু কষ্ট করে হলেও আমাদের ঘরে থাকা প্রয়োজন। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও একই সময়ে, জানাবো কালকের দিনের ঘটে যাওয়া সমস্ত ঘটনা এবং ঘটনার বিশ্লেষণ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, বিদায় নিচ্ছি। আমি হাসান মোহাম্মদ শামীম, ভালো থাকবেন, খোদা হাফেজ।